Hello, my dear students. How are you? I hope you are all well. I am also well. You all welcome to online class. Be attentive, take your book, open at page 24. Today's lesson, Days of the Week. I am Muhammad Fazl Rabi Pramanik, Senior Teacher, Police Lines, School and College, Rangpur. Unit 12, Lesson 1 to 4. Days of the Week. সপ্তাহের দিনগুলি, তাই না? We all should know the name of the days of week. আমাদের সবাইরই সপ্তাহের দিনগুলির নাম জানা উচিত। We need to know, আমাদের জানা প্রয়োজন, তাই না? It helps us to count the week, month and the year. এটা আমাদেরকে সপ্তাহ, মাস, বছর গণনায় সাহায্য করবে, তাই না? It will help us to count the week, month and the years. Time counting begins from second. আসলে সেকেন্ড থেকেই সময় গণনা শুরু, তাই না? To make the week, we need second, minutes, hours and days. সপ্তাহ তৈরি করতে আমাদের কি কি লাগে? আমাদের সেকেন্ড তৈরি করে, মিনিট 60 সেকেন্ডে 1 মিনিট, এটা আমরা আগে শিখছি না? 60 মিনিটে 1 ঘন্টা, 1 আওয়ার। 24 ঘন্টায় একদিন, এগুলো আমরা শিখেছি আগে, তাই না? We have already known about second, minutes, hours. আমরা ইতিমধ্যে শিখেছি সেকেন্ড, মিনিট, আওয়ার্স অর্থাৎ ঘন্টা, তাই না? Now we will learn about days and week. এখন আমরা শিখব দিন এবং সপ্তাহ। Be attentive. Listen attentively what I say. যা বলি তোমার মনোযোগ দিয়ে শোনো। Look, দেখো, listen, শোনো, and say, বলো। Days of the week, সপ্তাহের দিনগুলি। সপ্তাহের দিনগুলি কয় দিনে এক সপ্তাহ হয়? 7 দিনে, তাই না? তাহলে 7 দিন, 7টা নাম আছে দিনের। প্রথম সপ্তাহ শুরু হয় স্যাটারডে থেকে। স্যাটারডে আমরা বাংলায় বলি শনিবার। স্যাটারডে, সানডে, মানডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। এই যে সপ্তাহের 7টা নাম, এরা তোমরা বানানগুলো মনে রাখবে। You will bear the spelling of the days. দিনের বানানগুলো মনে রাখবে। বানানটা যেন তোমরা লিখতে পারো, না দেখে লিখতে পারো, বলতে পারো। Without seeing, you have to tell the name of the days and spelling, and you have to write on your exercise book, in your exercise book. তোমাদের অনুশীলন খাতায় নামগুলো না দেখে দেখে লিখবা। Complete the sentences with the correct day or ordinal number in word. আগে আমরা কার্ডিনাল, অর্ডিনাল নাম্বার সময় শিখেছি। কার্ডিনাল নাম্বারগুলো হচ্ছে কি 1 2 3 4 5 এভাবে পূর্ণ সংখ্যা। আর অর্ডিনাল নাম্বার হচ্ছে কোনো কিছুর অবস্থান পর্যায় বোঝায়, তাই না? অর্থাৎ শ্রেণীতে কোন ছাত্রের অবস্থান কত, এটা আমরা বুঝাইতে গেলে আমাদের অর্ডিনাল নাম্বার জানা প্রয়োজন, তাই না? তাহলে if we want to know
the position of a student in class, we should know about ordinal number. তাহলে আমাদের ordinal number সম্পর্কে জানা দরকার। তাহলে আমরা এই যে এখানে দেখো, কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ দ্য কারেক্ট ডে অর অর্ডিনাল নাম্বার ইন ওয়ার্ড। কথায় তোমরা এই অর্ডিনাল নাম্বারগুলো লিখবে। স্যাটারডে ইজ দ্য ড্যাশ ডে অফ দ্য উইক। তাহলে আমরা শিখলাম স্যাটারডে তো প্রথম দিন, তাই না? তাহলে প্রথম 1, তাহলে এটা অর্ডিনাল নাম্বার কি হবে? ফার্স্ট। স্যাটারডে ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক। তাহলে প্রথম শূন্যস্থান কি বসাবা? ফার্স্ট, FIRST। এবারে দেখো পরের মাস কি আছে? সানডে। তাহলে এখানে সানডে বসায় দেওয়া, সানডে ইজ দ্য সেকেন্ড ডে অফ দ্য উইক। দুইটা হয়ে গেল, তাই না? এবার আসে মন্ডে ইজ দ্য, মন্ডে দেখো কত নম্বর? 3 নম্বরে আছে, তাই না? স্যাটারডে, সানডে, মন্ডে 3 নম্বরে। তাহলে মন্ডে ইজ দ্য থার্ড ডে অফ দ্য উইক। থার্ড, তোমার লেখো থার্ড ডে, 3RD দাও, থার্ড ডে অফ দ্য উইক। ড্যাশ ইজ দ্য ফোর্থ ডে অফ দ্য উইক। তাহলে চতুর্থ নম্বরে কোনটা আছে? মন্ডে বা টুয়েসডে। তাহলে টুয়েসডে ইজ দ্য ফোর্থ ডে অফ দ্য উইক। মঙ্গলবার হচ্ছে সপ্তাহের চতুর্থ দিন। এবার পরের নম্বরে আসো, ওয়েডনেসডে ইজ দ্য ফিফথ ডে। দেখো 5 নম্বরে আছে না? হ্যাঁ, ওয়েডনেসডে ইজ দ্য ফিফথ ডে অফ দ্য উইক। বুধবার হচ্ছে সপ্তাহের পঞ্চম দিন, ঠিক আছে? এবারে পরেরটা আসো, ড্যাশ ইজ দ্য সিক্সথ ডে অফ দ্য উইক। 6 নম্বর দেখো কি আছে? থার্সডে। তাহলে থার্সডে ইজ দ্য সিক্সথ ডে অফ দ্য উইক। তারপরে আসো, ফ্রাইডে ইজ দ্য সেভেন্থ ডে অফ দ্য উইক। তাহলে আমরা 7টা শূন্যস্থান পূরণ করলাম অর্ডিনাল নাম্বার দিয়ে, তাই না? প্রথম নাম্বার দেখো কি বসাইলাম? ফার্স্ট। দ্বিতীয় নম্বরে কি বসাইলাম? সানডে। তৃতীয় নম্বর থার্ড। চতুর্থ নম্বর টুয়েসডে। পঞ্চম ফিফথ। ষষ্ঠতে কি বসাইলাম দেখো তো? থার্সডে। সপ্তম, ফ্রাইডে ইজ দ্য সেভেন্থ ডে অফ দ্য উইক, তাই না? উই ডোন্ট গো টু স্কুল অন ফ্রাইডে। আমরা স্কুলে যাই না কোন দিন? শুক্রবার, যে সাপ্তাহিক ছুটি, তাই না? ইট ইজ দ্য উইকেন্ড, এটা সাপ্তাহিক ছুটির দিন। উই গো টু স্কুল অন, আমরা কি বারে স্কুলে যাই? উইকডেজ, তাই না? অন উইক ডেজ। তাহলে এখানে যেমন লেখো, উই গো টু স্কুল অন স্যাটারডে। প্রথমটা লেখো স্যাটারডে, দ্বিতীয় লেখো সানডে, তৃতীয় মানডে, চতুর্থ টুয়েসডে, পঞ্চম ওয়েডনেসডে, আর ষষ্ঠ হচ্ছে দেখো থার্সডে। দিস আর উইকডেজ। এগুলো হচ্ছে কি? উইকডেজ আর ওয়ার্কিং ডেজ। তাহলে উইকডেজ হচ্ছে কার্য দিবস, আর উইকএন্ড হচ্ছে ছুটি, সাপ্তাহিক ছুটি। তাহলে এখন আমরা এটা মোটামুটি সবাই পারবো, তাই না? নাও আই হোপ ইউ আর অল এবল টু ফিল দ্য গ্যাপস উইথ অর্ডিনাল নাম্বার অ্যান্ড ডেজ অফ দ্য উইক। অর্থাৎ মাসের
কোনোখানে দিনের নাম, কোনোখানে অর্ডিনাল নাম্বার বসাতে, তাই না? এগুলো এখন তোমরা পারবে। আর এটা তোমার খাতায় তোমরা সবাই লিখে রাখবে। নিচেরটা দেখো, ইউজিং অন বিফোর ডেজ। দিনের আগে আমরা কি বসাই, এটা খুব ভালো করে মনে রাখবে। ইউ অল শুড bear it in your mind. Before days we use on. দিনের আগে আমরা on বসাই, তাই না? দেখো নিচে দেখো এক্সাম্পল, on Fridays I help at home. Since it is weekend, Friday is weekend, তাই না? যেহেতু এটা ছুটির দিন, I help at home, বাসায় আমি ছুটির দিনে কি করি, সাহায্য করি। We don't go to school on Fridays. শুক্রবার তো আমরা স্কুলে যাই না। তাহলে এটা তোমার মনে রাখবা, বারের আগে অন বসে, তাই না? তুমি যদি এইভাবে স্যাটারডে এর আগে অন বসাও, তাহলে কি তুমি সেন্টেন্স তৈরি করতে পারবে না? হ্যাঁ, তুমি লিখতে পারবে, আই গো টু স্কুল অন স্যাটারডে, স্যাটারডে আমি স্কুলে যাই। আই গো টু স্কুল অন সানডে, অন মনডে, অন টুয়েসডে, অন ওয়েডনেসডে, অন থার্সডে। অর্থাৎ বারের আগে যে অন বসে, এটা তোমরা শিখলা, তাই না? এখন তোমরা এটা মনে রাখতে পারবে। নাও ইউ উইল বি এবল টু বেয়ার ইট টু ইউজ অন বিফোর ডেজ অফ দ্য উইক। সপ্তাহের দিনগুলোর আগে অন বসাতে হয়, এটা তোমরা এখন মনে রাখতে পারবে। এখন লেসন 3-4 এ আসো, ইউনিট 12 আছে। এখানে একটা কবিতা আছে, তাই না? লুক, দেখো, লিসেন, শোনো, অ্যান্ড সে, বলো। সলোমন গ্রান্ডি, বর্ন অন মনডে। সলমন গ্রান্ডি একজন ব্যক্তির নাম, তাই না? সে জন্মগ্রহণ করে সোমবারে, জন্মগ্রহণ করে, তাই না? মন্ডে মানে সোমবার। সলমন গ্রান্ডি বর্ন অন মন্ডে। সলমন গ্রান্ডি সোমবারে জন্মগ্রহণ করে। নেম অন টুয়েসডে, আর মঙ্গলবার তার নাম রাখা হয়। ম্যারিড অন ওয়েডনেসডে, বুধবারে সে বিবাহ করে। গট ইল অন থার্সডে, বৃহস্পতিবার সে অসুস্থ হয়ে পড়ে। ডাইড অন ফ্রাইডে, আর শুক্রবারে মৃত্যুবরণ করে। বারিড অন স্যাটারডে, শনিবার তাকে কবরস্থ করা হয়, দাফন করা হয়। প্রেড ফর অন সানডে, আর রোববার তার জন্য প্রার্থনা করা হয়। দ্যাট ওয়াজ দ্য এন্ড অফ সলমন গ্রান্ডি, এটাই হচ্ছে সমাপ্তি সলমন গ্রান্ডি জন্ম মৃত্যু, তাই না? তাহলে এই কবিতাও তোমরা রিসাইট করবে। ইউ অল ট্রাই টু রিসাইট দ্য পোয়েম ফ্রম ইয়োর মেমোরি। এটা তোমরা নিজেরা এটা মুখস্থ করে এটা আবৃত্তি করবে, তাই না? তাহলে এখানে দেখো, বর্ন মানে জন্মগ্রহণ করা, নেম মানে নাম রাখা, ম্যারি বিবাহ করা, গেট ইল অসুস্থ হওয়া, ডাই মানে মারা যাওয়া, বাড়ি মানে কবরস্থ করা, দাফন করা, তাই না? প্রে মানে প্রার্থনা করা। এই সব পাস্ট ফর্মে দেওয়া আছে। এবার পরের অংশে দেখো, অন হট ডে অফ দ্য উইক ওয়াজ সলোমন গ্রান্ডি বর্ন। সপ্তাহের কোন দিনে সলোমন গ্রান্ডি জন্মগ্রহণ করেন? এই কবিতা থেকে তোমরা এটা উত্তরটা পাবে। ইউ উইল গেট দ্য অ্যান্সার ফ্রম দ্য পোয়েম। দেখো, বর্ন অন মনডে, মানডে অর্থাৎ কিবারে জন্মগ্রহণ করে? সোমবারে। তাহলে এখানে প্রথমটা হবে মানডে। বাড়ির তাকে দাফন করা হয়, কবরস্থ করা হয় কোন বারে, কি বার? স্যাটারডে। এখানে স্যাটারডে বসাই দাও। নাম রাখা হয় কি বার? টুয়েসডে।
বিবাহ হয় কি বারে? ওয়েডনেসডে। তাহলে তোমরা এটাও সুন্দর করে লিখতে পারবে। আই হোপ ইউ অল উইল রাইট দ্য ডে অফ দ্য উইক was Solomon Grundy, born, buried, named and married. এটা তোমরা তোমাদের অনুশীলন খাতায় লিখবা। You all will write the day of the week was Solomon Grundy, born, buried, named and married. কোন দিনে সে জন্মগ্রহণ করে, কোন দিন তার কবরস্থ করা হয়, নাম রাখা হয় কোন দিনে, আর বিবাহ আসে কোন দিন, সেটা এগুলো তোমরা লিখবা। এখন দেখো পরের অংশ সি, রাইট দ্য ডেজ অফ দ্য উইক ইন কার্সিভ লেটার্স ইন দ্য কারেক্ট অর্ডার। অর্থাৎ সঠিকভাবে সিরিয়ালি, যেটা মানে ধারাবাহিকভাবে তোমরা শুদ্ধ করে বাঁকা হাতে লেখা লিখবা। যে সপ্তাহের দিনগুলির নাম, যেমন স্যাটারডে, সানডে, মানডে, বাঁকা হাতে লিখবা। আর উইকডেজ অর্থাৎ 6 দিন তো উইকডেজ, তাই না? আর উইকেন্ড হচ্ছে একদিন শুধু ফ্রাইডে, এটাও বাঁকা হাতে লিখবা। তাহলে আমরা একটু রিভাইজ করি। বারের আগে অন বসে, অন ফ্রাইডেজ আই হেল্প অ্যাট হোম, এটা গেল। তারপরে কবিতাটা শিখলাম, সলোমন গ্রান্ডি, born on Monday, named on Tuesday, married on Wednesday, got ill on Thursday, died on Friday, buried on Saturday, prayed for on Sunday. That was the end of Solomon Grundy. এই যে আমরা কবিতাটা শিখলাম, এটা তোমার আবৃত্তি করবা, মুখস্থ করে আবৃত্তি করবা, নিজে নিজে বলবা। You try to recite the poem from your memory. অর্থগুলো আমরা শিখলাম। বর্ন মানে জন্মগ্রহণ করা, নেম মানে নাম রাখা, মেরি মানে বিবাহ করা, গেট ইল মানে অসুস্থ হওয়া, ডাই মানে মারা যাওয়া, বাড়ি মানে কবরস্থ করা, দাফন করা, প্রে মানে প্রার্থনা করা। এটা শিখলা। আর এটা তো তোমরা একটু আগে আলোচনা করলাম যে অন হোয়াট ডে অফ দ্য উইক ওয়াজ সলোমন গ্রান্ডি বর্ন, কোন তারিখ, কোন দিনে সে জন্মগ্রহণ করে, এই দিনগুলো বসাবা। বর্ন এই কবিতা থেকে তোমরা এটা উত্তরটা পাবা। ইউ উইল গেট দ্য অ্যান্সার ফ্রম দ্য পোয়েম অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস। তাহলে বর্ন কোন তারিখে জন্মগ্রহণ করে এটা তুমি শিখলা, তাই না? মানডে। দাফন করা কি বার দেখো, কবিতায় খোঁজো, স্যাটারডে, তাই না? নাম রাখা কি বারে দেখো, নেম অন টুয়েসডে, তাহলে এখানে টুয়েসডে। ম্যারিড কত তারিখ, কি বার দেখো, ম্যারিড ওয়েডনেসডে, এটা ওয়েডনেসডে বসাই দিবা। আর বারের নামগুলো ধারাবাহিকভাবে সিরিয়ালি লিখবা, শৃঙ্খলার সাথে লিখবা, ধারাবাহিকভাবে লিখবা। স্যাটারডে, সানডে, মানডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, তাই না? এটা বাঁকা হাতের সুন্দর করে কাটছিল। ইটস ইয়োর হোমওয়ার্ক হোয়েন ইয়োর স্কুল উইল রিওপেন, যখন পুনরায় খুলবে, ইউ উইল শো মি ইয়োর হোমওয়ার্ক, তোমরা তোমাদের বাড়ির কাজগুলো আমাকে দেখাবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সে? আর উইকেন্ড তো সপ্তাহে একদিন, সেটা কি? ফ্রাইডে, এটাও বাঁকা হাতে লিখবা। থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ অ্যাগেন।